আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাঁসের মাংস রান্না। দেখো, হাঁসটাকে কেটে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে। এখন আমি হাঁসটাকে মশলা দিয়ে মেখে নেব। আমি দিয়েছি শুকনো লঙ্কা বাটা, আদা, জিরে আর নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আলু ভাজা করতে। আলুটাকে আমি ভাজা করে নিচ্ছি। ভাজা করে নেওয়ার সঙ্গে দেখো তোমাদের মাংসটাও দেখিয়ে নিলাম কত সুন্দর আমি গুছিয়ে রেখেছি। এখন আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর দিয়েছি গরম মশলা। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে একটু ভাজা হওয়ার পরে দিলাম রসুন বাটা। পেঁয়াজটাকে আমি বেটে দেইনি। এখন আমি দিয়ে দিলাম টমেটো। এগুলো ভালো করে কষিয়ে দেব মাংস। আমি মাংস দিয়ে দিচ্ছি। এখন আমি গাবলা ধরেই ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে কষাবো। মাংসটা আমার কষাবার সময় নরম করে নিতে হবে, ঢেকে ঢেকে কষাতে হবে হাঁসের মাংস, তাহলে নরম হয়, খুব ভালো হয়। হাঁসের মাংসতে জল দিয়ে জ্বালানোর থেকে এইভাবে কষানোর সময় যে জলটা গলে সেই জলে কষালে খুব ভালো হয়। আমার কষাচ্ছি আমি, অনেক সময় লাগে মাংসটা কষাতে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। মাংসতে আমি জল দিয়ে দিলাম, তাতে আমি রসুনও দিয়েছি মাংসতে। এখন আমার মাংস হয়ে গেছে রান্না। এখন আমি কড়াই ধরে মাংসটা নামিয়ে দেব। দেখো, হয়ে গেছে আমার মাংস রান্না। ভালো লাগলে কমেন্টে অবশ্যই